আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন যখন যে কাজটার সামনে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হয়, কারণ এখন হলো ধানের সময়, এখন হজের সময় আমাদের এই আলোচনা এখন করতে হবে, আবার যখন রোজা আসবে রোজার আলোচনা করতে হবে। এক একটা সময় এক একটা আমাদের এই আলোচনাগুলো সামনে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে, এইসব লোকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত এবং সফলকাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন, হেদায়েতপ্রাপ্ত সফলকাম কারা? যারা সালাত কায়েম করে, যাকাত দেয় আর আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদকারী যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি এবং কায়েম করেছে নামাজ এবং আদায় করেছে যাকাত। সূরা নামলের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে বিশ্বাস করে। তাহলে দেখেন, নামাজ আর যাকাত দুইটার মূল্য কি অনেক বেশি। এটা কোরআনের অনেকগুলো আয়াতে আসছে, সবগুলো আয়াত বললে এখন নামাজে যেহেতু সময় কাছে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে এবং যাকাত দিবে, এটাই সঠিক ধর্ম। এটা সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতের অর্থ। এখন আমাদের যে আমরা এই যাকাতের যে বিভিন্ন কথাগুলো শুনলাম, হাদিসগুলো শুনলাম, কোরআনের আয়াতগুলো শুনলাম, এই যাকাতগুলো কিন্তু শুধু অর্থ সম্পদ টাকা পয়সা থাকলেই যে হয় তা কিন্তু না। আমরা অনেকেই মনে করি আমার ঘরের মধ্যে 2-4-5 লক্ষ টাকাও নাই, 20-25 ভরি স্বর্ণও নাই, অতএব আমার কোনো যাকাত নাই। কিন্তু যাকাত যে এর বাইরেও আছে সেটা আমরা জানি কি না। সূরা আল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ, যেই পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভিতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি, তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তাহলে জমিনের ভিতর থেকে যেই সম্পদটা আল্লাহ তাআলা আমাদের জন্য বের করে দিচ্ছেন, তার মধ্যে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করার জন্য নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জমি নদী নালা বা পানিতে সিক্ত হয় তার উসর, ফসলের যাকাতকে বলা হয় উসর, তার পরিমাণ হলো 10 ভাগের 1 ভাগ। আর যেটা সেচের পানিতে উৎপাদন করা হয় সেই ফসলের উসর হচ্ছে 20 ভাগের 1 ভাগ। এটা সহিহ মুসলিমের 2144 নম্বর হাদিস। অর্থাৎ এই যে আমরা ফসলগুলো উঠাইতেছি, এই ফসলের একটা যাকাত আছে। এই ফসলের যাকাতকে কি বলে? উসর বলা হয়। যদি বৃষ্টির পানিতে হয়, নদীর পানিতে হয়, খালের পানিতে হয়, তাহলে সেখানে 10 মণ 1 মণ। আর যদি সেচের মাধ্যমে হয় তাহলে 20 মণ 1 মণ। তাহলে কতটুক ফসল থাকলে আমাকে যাকাত বা উসর দিতে হবে সেটা আমার জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওসাকের কম পরিমাণ শস্যের মধ্যে কোনো যাকাত নাই, 5 উটের কম সংখ্যায় কোনো যাকাত নাই, 5 উকিয়ার কম রৌপ্যে কোনো যাকাত নাই। এটা সহিহ মুসলিমের 2135 নম্বর হাদিস। তাহলে 5 ওসাক সমান কতটুক সেটা আমাদের জানার দরকার আছে না? এই 5 ওসাকের পরিমাণ হচ্ছে প্রায় 25 মণ। এই 25 মণের মতো যদি কারো ফসল হয় তাহলে তার সেখানে কী করতে হবে? এই ফসলের যাকাত দিতে হবে। কবে দিবে? এই ফসলের আমরা জানি যে টাকার যে যাকাতটা কোন সময় দিতে হয় এটা আমরা জানি। কোন সময়? বছরে যে কোনো সময়। ওই টাকাটা যদি 1 বছর আমাদের ঘরে থাকে, আমার হাতে থাকে, 1 বছর হয়ে গেলে আমি বছর যে কোনো সময় দিতে পারবো। কিন্তু ফসলের যাকাতটা কোন সময় দিতে হবে জানেন? যখন আপনি উঠাবেন, ফসল যখন সংগ্রহ করবেন তখন দিতে হবে। আপনি 15 দিন পরে, 7 দিন পরে, 1 মাস পরে যখন খুশি তখন দিতে পারবেন না। এটার বিধান হচ্ছে যখন ফসল আপনি উৎপাদন করবেন, ফসল সংগ্রহ করবেন, ওই সময় দিতে হবে। সেটা 1 বছর রাখার কোনো শর্ত নাই, 1 মাস রাখার কোনো শর্ত নাই, কিন্তু যাকাতের মধ্যে শর্ত আছে 1 বছর থাকতে হবে। বুঝলেন তো? তাহলে এই ফসলটা আমাদের দিতে হবে।
যদি কারো ফসলের জমিতে 25 মণের উপরে ধান হয় তাহলে 20 ভাগের 1 ভাগ সেটা জাকাত বা উসর হিসেবে দান করতে হবে। এটা কাদেরকে দেওয়া যাবে এটাও তো আমাদের জানার দরকার আছে। অনেকে আছে জাকাতের টাকা কিংবা উসরের ধান আমরা মসজিদে দিই, এটা দেওয়া যাবে কিনা এটা জানার দরকার আছে না? যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দেওয়া যায়, আল্লাহর পথে জিহাদকারী যারা তাদেরকেও জাকাত দেওয়া যায়, যারা মুসাফির দূর থেকে আসছে আয়সা তার কাছে কোনো সহায় সম্বল নাই তাদেরকেও জাকাত দেওয়া যায়। তাহলে আমরা ওই সকল ক্ষেত্রে জাকাতগুলো দিব। আর মসজিদে আমরা যে দানগুলো করব এটা জাকাত উসর থেকে না, এটা সাধারণ দান থেকে। আর মসজিদ আল্লাহর ঘর উৎকৃষ্টতম স্থান, এখানে আমাদের সাধারণ দান দেওয়া যাবে, জাকাত ফিতরা উসর এগুলো দেওয়া যাবে না। তাহলে আমাদের এই যে ধানের যে সময়টা হয়েছে আমরা ধানগুলো উঠাইতেছি, আমরা হিসাব করে নেই আমাদের ধান কতটুক হয়েছে, এই ধানের পরিমাণ থেকে যেটুক জাকাতের জন্য উসরের জন্য সেটুকু আমরা আলাদা করে ফেলবো, বাকি ফসলটুকু আমরা ঘরে উঠাবো। এইখান থেকে আমরা মসজিদের জন্য কিছু নির্ধারণ করব, নিজেরা খাবো, আমাদের মধ্যে বরকত হবে, বৃদ্ধি হবে। জাকাতের একটা অর্থ হলো সমৃদ্ধি, যারা জাকাত দিবে তার অর্থের মধ্যে বরকত আসবে। এখন আপনি মনে করেন আমার 100 মণ ধান হয়েছে, এখন হাদিস মোতাবেক 5 মণ দিয়ে দিতে হবে। যদি কারো 500 মণ হয় তাহলে 25 মণ দিয়ে আল্লাহ 25 মণ ধান দাম 25,000 টাকা দিব না? আমি কত খরচ করছি, তেল দিছি, তারপরে সার দিছি, বীজ দিছি, এই 25,000 টাকা দিয়ে দিব। কিন্তু আপনি যদি না দেন সেই টাকা কিন্তু আপনার কাছে ঠিকই যাবে, আপনি টেরও পাবেন না কিভাবে যাবে। এমন এক সমস্যায় পড়বেন 25,000 না 50,000 শেষ। এমনকি ধান 50 মণ 100 মণ তুলছেন, 200 মণ তুলছেন, সবই শেষ। কারণ এই একটা হাদিসে আসছে দুনিয়ার মধ্যে আর্থিক যত কি হয় সম্পদ বিনষ্ট হয়, এর একটা কারণ হলো জাকাত না দেওয়া। অর্থাৎ যদি মানুষ জাকাত না দেয় তার সম্পদগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে। এমন এক রোগে ধরবে ওই 5 মণ না 25 মণ বিক্রি করে ভালো হয় না। এমন এক বিপদ হঠাৎ করে এসে পড়ছে, টাকা গেছে 1 লাখ, যায় না? তখন কি চিন্তা করে এত ধান আমি দিয়ে দিব, খরচ করবো কেন, আমার ওই 20 মণ কি জন্য আমি চিকিৎসা করবো, এটা কিন্তু বলে না। তখন কিন্তু যান বাঁচানোর জন্য সবই করে। কিন্তু যদি সে আপোষে যদি সে নির্দিষ্ট পরিমাণ জাকাত পরিশোধ করতো, তার যে গরিবের হকটা সঠিকভাবে আদায় করতো, সে ওই বিপদটাতে পড়তো না। কারণ এই যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের বিপদগুলো দূর করে দেন। তো এই জন্য আমাদের যে উসরের যে টাকাটা বা ধানটা হবে সেটা আমরা এতিম, অসহায়, ফকির, মিসকিন যারা এটার হকদার তাদেরকে আমরা দিয়ে দিব। যদি আমরা এতিমখানায় দান করি, এটা মাদ্রাসার জন্য দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে এতিম যেখানে আছে, যারা দরিদ্র, জাকাত ফিতরা খাওয়ার মতো যোগ্য এরকম প্রাপ্ত ছাত্র আছে, ছাত্রী আছে, সেখানে দেওয়া যাবে। আপনি যদি সেখানে দান করেন নেকিটা কমপক্ষে 3 গুণ হবে। কেন? আপনি তো উসর দান করার সব পাবেনই, পাশাপাশি আপনি তলেবে ইলমকে দান করাটা নেকি পাবেন। আরেকটা নেকি পাবেন, ওখানে যদি এতিম থাকে এতিমকে সাহায্য করাটা নেকি পাবেন। আরও নেকি পাবেন যারা ওখানে থাকে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুমগুলো মানে, এরকম আল্লাহ ভীরু কিছু লোককে আপনি দান করলেন। তাহলে দেখা যাবে যে আপনারা যদি এই এতিম গোরাবা ফান্ডে যেখানে আছে, যে সকল প্রতিষ্ঠানে গোরাবা ফান্ড আছে, সেই সকল প্রতিষ্ঠান যদি এতিম অসহায়দের জন্য আপনারা দান করেন জাকাত ফিতরার টাকা, সে নেকিটা আপনার বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে, আপনাদের যে ফসলগুলো হয়েছে এই ফসল কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলেই একটা শিলাবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিতে পারত, ইচ্ছা করলে একটা ঝোড়ো বাতাস সব মাটিতে মিশাই দিতে পারত। কিন্তু আমরা সুন্দরভাবে গড়ে উঠাইতেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের যে নির্ধারিত ফসলের উসর সেটা আমরা প্রদান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। উসর ঠিক মতো পালন করলে দেশ গরিব খুঁজে যাবে, তাই না? আর এতিম খানা 73 বার জাম লাগলো নিলে এক উসর দিন তো মাদ্রাসা ক্লিয়ার। যার 100 মণ হয়েছে আছে 2 ধরা, ওই রয়েছে 5 মণ। তো যাই হোক, আমরা যে আলোচনাগুলো শুনলাম যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস এবং কোরআনের আলোকে আমাদের দিন যাপন করার তৌফিক দান করুন। আমরা যে আলোচনাগুলো শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।